আজকে শুক্রবার আর শুক্রবার সকাল হতে না হতেই আমাদের মেহমানরা চলে এসেছে। অনেক দূর-দূরান্ত থেকে অনেক মেহমানরা এসেছিল আর কেউ বারান্দায় বসে গল্প করছে। বেশিরভাগ মেহমানরা রুমের মধ্যে গিয়ে রেস্ট করছিল। আর এদিকে ৭ পাতিল বিরিয়ানি রান্না করা শেষ অলরেডি। এই ৭ পাতিল বিরিয়ানিগুলো এখন মানুষরা আসছে, তাদেরকে খেতে দেয়া হবে। ওইদিকে কিন্তু আরো পাতিলে রান্না করা হচ্ছে। সর্বমোট ১৬ পাতিল বিরিয়ানি এখানে করা হবে, কারণ পুরো গ্রামের মানুষ খাওয়ানো হবে এবং বাইরে থেকেও আসবে অনেকে, তারাও ইনভাইটেড। তো এদিকে ভীষণ গরম পড়েছিল, গরমের মধ্যে সবার অবস্থা খুবই খারাপ। ঘাটি রান্না করে এইরকম একটা মেলানো জায়গায় রাখা হয়েছিল, ওইখানে যেন একটু ঠান্ডা হয়, সেখান থেকে সবাইকে দেয়া হবে। উপরে কিন্তু মশলা ছিটিয়ে দিয়েছিল, এই মশলাটার গন্ধ এত সুন্দর ছিল। মুগ ডালের এই ঘাটিটা থেকে অসম্ভব সুন্দর গন্ধ আসছিল। ট্রাস্ট মি ভিউয়ার্স, এইরকম সুন্দর ঘাটি হয়তো এর আগে আমি কখনো খাইনি। খুব সুন্দর একটা গন্ধ। আর এদিকে তো বিরিয়ানিগুলো থেকে আরো সুন্দর স্মেল আসছিল। যাই হোক, সবাই দোয়া দরুদ পড়ার পরে আমাদের এই মিলাদের অনুষ্ঠানটা শুরু হচ্ছে, সবাই এসে খাওয়া দাওয়া করবে কিছুক্ষণের মধ্যেই। আমি শুধু একবার বাইরে একবার ভেতরে যাচ্ছিলাম, কারণ গরমের মধ্যে কোথাও আমি ঠিক মতো দাঁড়াতেও পারছিলাম না, আর গরমের জন্য খুব বিরক্ত লাগছিল। যাই হোক, অনুষ্ঠানটা এত ভালোভাবে সম্পন্ন হবে আমরা কেউ ভাবিনি, কারণ প্রতিটা মেহমানরা এসেছিল এবং তাদেরকে অনেক ভালোভাবে আমরা আপ্যায়ন করার চেষ্টা করেছি, যতটুকু করা যায় আর কি। এবং অবশেষে জুম্মার নামাজ পড়ার পর মহিলাদেরকে প্রথমে খাবার দেয়া হলো, কারণ এখনো পুরুষরা কেউ আসেনি। মহিলাদেরকে আগে খাবার দিয়ে তারপরে পুরুষরা এখানে খাওয়া দাওয়া করবে। অনেক দূর দূরান্ত থেকে নানির গেস্ট এসেছিল, কারণ আমার নানির বাড়ির নানির মায়ের বাড়ির যেসব গেস্টরা ইনভাইটেড ছিল তারা কিন্তু দোতলায় ছিল, তাদেরকে আবার ওইখানে আপ্যায়ন করা হবে। যারা ফ্যামিলির মানুষ তারা আমরা ভেতরেই খাওয়া দাওয়া করেছি, এবং যারা বাইরের ইনভাইটেড তাদেরকে বাইরেই খাবার দেওয়া হয়েছিল সামিয়ানার নিচে। আমি শুধু ভাবছিলাম যে এই গরমের মধ্যে মানুষজন খাবে কিভাবে, কারণ আমরা বাসার ভেতরে খাওয়া দাওয়া করলেও সব জায়গায় ফ্যান নেই, আর টেবিল ফ্যানগুলো কিছু কিছু জায়গায় ছিল, তো ফ্যান না থাকার কারণে ভীষণ গরম ছিল। মহিলাদেরকে আগে খাবার দেওয়া হবে, মাইকিং করা হচ্ছিল। মাইকিং না করলে আসলে এখানে কেউ কারো কথা শুনতে পাবে না। যাই হোক, আমার মামা খুব ভালো একটা কাজ করেছে, মাইক আলাকে এখানে এনে। মাইক সেট না করলে আসলে এখানে এত বড় অনুষ্ঠান করা সম্ভব হতো না। সবাই খুবই মজা করে খেয়েছে এবং খাবারটা তাদের অনেক ভালো লেগেছিল, কিন্তু সবাই খাবার খাওয়ার পরে আবার প্লেটে করে করে নিয়ে যাচ্ছিল, বেঁধে নিয়ে যাচ্ছিল। আনলিমিটেড বিরিয়ানি এবং আনলিমিটেড ঘাটির আয়োজন করা হয়েছিল, কারো যেন কম না পড়ে, এবং সবাই খুবই শান্তিতে খেয়েছে এবং প্রশান্তিতে তারা বাসায় গিয়েছে। অনেক মানুষ এই বিরিয়ানি সার্ভ করার কাজে ছিল এবং তারাও খুব সুন্দরভাবে তাদের কাজগুলো করেছিল। প্রথমে মহিলাদের একটা করে ব্যাচ খাবার খাওয়ার পরে তারা চলে যাচ্ছিল এবং আরেকটা করে ব্যাচ এখানে খাওয়ানোর জন্য রেডি করা হচ্ছিল জায়গাগুলো। সবাই খুব ভালোভাবে খাওয়া দাওয়া করেছে এবং সবার কাছে এই মিলাদের অনুষ্ঠানটা অনেক ভালো লেগেছিল। তো আমারও ভীষণ ক্ষুধা পেয়েছে, আর এই সব দেখতে দেখতে আমি আর কতক্ষণ স্টে করব জানি না। তো এই যে আমি খাবার নিয়ে বসে গেলাম রুমের মধ্যে এসে। বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল, আর এই ঘাটিটা অসম্ভব মজা হয়েছিল। ঘাটিটা আমার বিশেষ করে খুব ভালো লেগেছিল। তো ভিউয়ার্স, এই ভিডিওটা আমাদের পরের দিন সকালের। আমরা পরের দিন সকালে গরুর ভুঁড়ি রান্না করছিলাম আর মুরগির একটু কষা মাংস। শনিবার সকালেও আত্মীয় স্বজনেরা সবাই ছিল, তারা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে বের হবে, আর আমরাও দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাসার দিকে রওনা দিয়েছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।